রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মৃত্যু পর্যন্ত একটাই ফিকির ছিল, আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ তাআলার সমস্ত বান্দা কিভাবে জান্নাতি হবে, কবরে বাইচা যাবে, আখিরাতে বাইচা যাবে। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলেন, আমি উম্মত তোমাদেরকে কোমর ধরে ধরে আমি চাচ্ছি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। অর্থাৎ এত বেশি দরদ, এত বেশি মায়া, ফিকির ছিল যে আল্লাহ তাআলা খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্থিরতা এবং পেরেশানির কারণে, দিবা নিশির মেহনতের কারণে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন যে বন্ধু, এই মানুষগুলো সব ইমানদার হচ্ছে না কেন? এই পেরেশানি আর অস্থিরতায় আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? আপনি কি মরে যাবেন? অর্থাৎ এত বেশি অস্থিরতা ছিল নবীজির, বেচাইনি, এত বেশি তিনি দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে ঘুরতেন যে আল্লাহ তাআলা পর্যন্ত মায়া করে বললেন, আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? আপনি কি জান দিয়ে দিবেন? আপনি কি মরে যাবেন নাকি? তাহলে এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্থিরতা ছিল। সূরা ইউসুফের মধ্যে আছে, নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। বন্ধু, আপনি হাজার চাইলেও, প্রচণ্ড আকাঙ্ক্ষা করলেও সব লোক ইমানদার হবে না, সব লোক ইমানদার হবে না, আকসার অধিকাংশ লোকই ইমানদার হবে না। তাইলে নবী যদি বলে, তাইলে আল্লাহ বলে লাভ কি? সব লোক যদি ইমানদার নাই হয়, আল্লাহ তাআলা বলেন, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আপনি তো মানুষের কাছ থেকে আপনার এই বলার নির্ধারিত কোনো পারিশ্রমিক চাচ্ছেন না, কাজেই আপনার বিনিময় তো পাবলিক মানুষ দিবে না, আপনার বিনিময় তো দেব আমি। অতএব আমার কথা কেউ গ্রহণ করুক আর নাই করুক, আপনার বিনিময় আমি ঠিকই আপনাকে দিতে থাকব। আপনাকে নেকি আমি দেবই দেব, আপনার মর্যাদা আমি উঁচু করবই করব। এবার আমার বান্দা কয়জন ঈমান আনলো না আনলো সেটা আমি দেব, আপনি আপনার বলা যান, আপনার মেহনত আপনি করে যান, আপনার বলা আপনি বলে যান। তাইলে এই জন্য বললাম ভাই, বাস্তবতা হলো আম্বিয়াদের ফিকির ছিল পরিবর্তন। সমস্ত সাহাবায়ে কেরাম সারা পৃথিবীব্যাপী মানুষের সংশোধন, আল্লাহর দিকে ফেরানোর জন্যই ছুটেছেন। এই জন্য এই ওয়াজ মাহফিল শুধুই যেন প্রদর্শনী না হয়, যুবকরা আর 10 জনও করে আমরাও একটা মাহফিল করলাম, প্রতি বছর আমাদের একটা মাহফিল হয়, এই জন্যই হলো না, বরং ফিকির করা উচিত। প্রকৃতপক্ষে যারা বিবেকবান, বিচক্ষণ, বুদ্ধিমান, তাদের হিসাব মিলানো উচিত যে আসলে আমাদের এই মাহফিলের ইন্তেজামে মানুষের হালাতের পরিবর্তন হচ্ছে কেমন, আর যদি পরিবর্তন কম হয় তাহলে কোথায় গ্যাপ, এটা খুঁজে বের করা উচিত। এবং আরও কি কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। 1 বছরে একটা মাহফিল, এতেই 10,000 মানুষের সংশোধন যথেষ্ট। এটা 4 জন বক্তা আসবে, প্রত্যেকে 1 ঘন্টা করে বয়ান করবে, তো 4 ঘন্টা বয়ান হইল। 5 জন বয়ান করলে 5 ঘন্টা বয়ান হইল, তো 5 ঘন্টায় 10,000 মানুষের সংশোধন যথেষ্ট। তাহলে 950 বছর নূহ আলাইহিস সালাম বললেন কেন? 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত বললেন কেন? তাইলে বোঝা গেল, এক তো হলো প্রদর্শনী, আয়োজনের জন্য আয়োজন,
আরেক তো হলো বাস্তবিক অর্থে সংশোধন।